সুতি বিধানসভার উমরাপুর অঞ্চলে শুভ পিচ রাস্তার উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুতি বিধানসভার সুতি 2 ব্লকের উমরাপুর অঞ্চলে চাঁদপুর পাওয়ার হাউস থেকে আহিরন ব্রিজ পর্যন্ত 14.740 কিলোমিটার দীর্ঘ শুভ পিচ রাস্তার উদ্বোধন করা হয়েছে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আজমাউর শেখ মহাশয়, প্রধান রবিকুল ইসলাম মহাশয় সহ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়, যেখানে বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় বলেন, এই রাস্তার নির্মাণ সম্পূর্ণ হওয়ার ফলে এলাকার মানুষ উপকৃত হবেন এবং যাতায়াতের ক্ষেত্রে সুগম পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটবে। তিনি আরো উল্লেখ করেন যে বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আজমাউর শেখ মহাশয়ও এই উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, এই রাস্তার ফলে কৃষক ও ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবেন। প্রধান রবিকুল ইসলাম মহাশয় বলেন, এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই প্রধান রবিকুল ইসলাম মহাশয় বলেন, এই রাস্তা এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সরকারের প্রচেষ্টায় আজ তা বাস্তবায়িত হলো। এটি শুধু যাতায়াত নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। রাস্তার উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এই উদ্যোগের মাধ্যমে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে গেল বলে মত প্রকাশ করলেন স্থানীয় নেতৃত্ব। পাওয়ার সাব স্টেশন যেখানে আছে সেখান থেকে হইতে আইরন ব্রিজ অবধি প্রায় 15 কিলোমিটার রাস্তার শিলান্যাস হলো। প্রায় 6 কোটি টাকা অর্থ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন সারা পশ্চিমবাংলায়, পাহাড় থেকে জঙ্গল অবধি, তার ব্যতিক্রম নাই সুতি বিধানসভা। সুতি বিধানসভার অন্তর্গত যে উমরাপুর অঞ্চল কিছুটা সংসারগঞ্জ পড়ে, হাসুপুর পর্যন্ত সংসারগঞ্জ এবং হাসিপুর থেকে যে আইরন ব্রিজ সেটা সুতি বিধানসভার অন্তর্গত, সেই রাস্তার আজকে শিলান্যাস করা হলো। এলাকাবাসীর জন্য কি বলবেন এই শিলান্যাস নিয়ে? এলাকাবাসী যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে তথা ইমানি বিশ্বাসের তত্ত্বাবধানে কিংবা আমাদের যে এমপি সাহেব আছেন প্রত্যেকেরই পরস্পর যে উন্নয়ন হচ্ছে, সাধারণবাসী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়িতে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে যে উন্নয়ন পাচ্ছে, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট। সামনে বিধানসভা ভোট কিভাবে দেখছেন আপনারা? সামনে বিধানসভা ভোট, আমরা গত বিধানসভা ভোটে এই উমরাপুর অঞ্চল থেকেই হাইস্ট লিড দিয়েছিলাম। 13টা অঞ্চলের মধ্যে প্রায় 5000 ভোট উমরাপুর অঞ্চল থেকেই লিড পেয়েছিলাম। 2021-এ আমরা 2026-এ 5-এর ঊর্ধ্বে প্রায় 6,000-এর ঊর্ধ্বে আমরা লিড পাবো, এই আশা রাখছি। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আজমাউর শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাসের মহাশয়ের প্রস্তাবনায় ওনার হাত ধরে আজকে উমরাপুর অঞ্চলের সরলা NH-34 টু চাঁদপুর ব্রিজ অবধি যে ফিডার ক্যানেল রাস্তা রিপেয়ারিংয়ের ওনার মাধ্যমে আজকে শিলান্যাস হলো। এবং এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত ছিলাম, বহুদিন ধরে খারাপ আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে না, প্রসূতি মায়েরা যেতে পারছেন না। তার জন্য এই রাস্তাটা আমাদের খুব দরকার ছিল। আমরা পঞ্চায়েতের মাধ্যমে সকল জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সকলে মিলে আমরা বিধায়ক সাহেবের মাধ্যমে আমরা রাস্তাটা পাঠাই এবং রাস্তাটা স্যাংশন হয়েছে 5,91,00,000 টাকা, 14.5 কিলোমিটার প্লাস রাস্তা। আজকে আমাদের সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়ের হাত ধরে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, জেলা পরিষদের প্রতিনিধি সকলে উপস্থিত ছিলেন। সকলের মাধ্যমে এবং এলাকার সমস্ত জনসাধারণের উপস্থিতিতে আজকে এই রাস্তাটা শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল। কবে থেকে চালু হচ্ছে কাজ? এই রাস্তাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে 3 দিন আগে থেকেই এবং অতি দ্রুত গতিতে কাজ চলছে। কিছুদিনের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে। কতদিন সমস্যা ছিল এই রাস্তা? দীর্ঘদিন, মোটামুটি প্রায় 8 বছর আগে এই রাস্তা হয়েছিল। তারপরে অনেক বেহাল অবস্থা ছিল রাস্তার, যাতায়াত করা যেত না, মানুষের দৈনন্দিন প্রচুর অসুবিধা হতো। সেই রাস্তা আমাদের উমরাপুর অঞ্চলে বিশেষ করে মানুষের দুরবস্থা দূর হবে। আপনার নাম পরিচয়? আমি রবিকুল ইসলাম, প্রধান উমরাপুর গ্রাম পঞ্চায়েত।